ঘুম হয় নাই, বিছানা গুছাবো তো। উঠে বলে ঘুম হয় নাই। আচ্ছা ওঠো ওঠো, গরম হয়েছে শরীরটা। উঠু 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 উঠু, বিছানা গুছাবো। এই শীতের সকালে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তবু বিছানাকে টাটা বলে ঘুম থেকে উঠে পড়লাম। আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি ঠিকই, কিন্তু এখন আমাদের বাড়ির পুচু ঘুম থেকে উঠে ও ঘুমাচ্ছে। তো যাই হোক, ঘুমাক, বেশি আর লেট করব না, ও উঠতে থাকুক, কখন উঠে না উঠে। আমি বিছানাটা গুছিয়ে নেই বলতে মশারিটা খুলে নেই, পরে এটা ঝাড় দেবো। আর মশারিটা খুলতে গেলে তো আবার বিছানার মধ্যে উঠতে হয়, তো মেন কাজটা আগে করে রাখলাম। তারপর ও যখন ঘুম ভাঙবে উঠে পড়বে, আমি বিছানাটা ঝাড় দিয়ে লেপটা একটুখানি রোদ্দুতে দিয়ে দেবো। আর আমি রোজ লেপটা রোদ্রুতে দেওয়ার চেষ্টা করি। লেপটা যদি একটু রোদ্রুতে দেই তাহলে বেশ ভালো লাগে পরে নিতে। তো যাই হোক, এখানে আমি বিছানাটা গুছিয়ে চলে যাব। আমার মানে মশারিটা খুলে রাখলাম, ও এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাক। তারপরে আমি আমার কাজকর্ম করে, মানে সকালবেলা যা কোনো সময় কাজ থাকে, যা কাজ টাজ করে, এখানে দেখো সকালবেলা গরম গরম আলু সিদ্ধ ভাত তিনজনই খেতে বসেছি, আমি, বুনু আর মা। আলু সিদ্ধ, ধনেপাতা বাটা, চাটনি, এই সমস্ত কাজ করে, মানে ভাত টাত খেয়ে কাজকর্ম করে বেরিয়ে পড়লাম সকালবেলা ফুল গাছ কিনতে। তোমাদের বলেছিলাম ফুল গাছ কিনবো বলে নদী থেকে এক বস্তা মাটি নিয়ে এসেছি। যা কষ্ট করে মাটিগুলো এনেছি কি আর বলবো। তো দেখো আমাদের এখানে নার্সারিতে কীরকম ধরনের ফুল পাওয়া যায় না যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এটা আমাদের বাড়ির পাশে, তো এখানে খুব একটা বেশি অনেক ফুল আছে, আর জায়গাটা অনেকটা জুড়ে, অনেকটা বড়, কিন্তু ফুলগুলো মরে মরে গেছে। আমার একটু লেট হয়েছে এখানে আসতে। আর এখানে খুব ছোট থেকে এখানে 12 মাস ফুল পাওয়া যায়, ফুল আর কি বিক্রি হয়। অফ সিজনের ফুলও এখানে 12 মাস পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো ফুল গাছগুলো সুন্দর লাগছে, আর কিন্তু এক একটা ফুলের দাম অনেকটা পরিমাণে বেশি, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আর যদি চারা নিতে যায় তাহলে একটাই 1 টাকা বা 5 টাকা করে মনে হয়। এই ফুলগুলো সুন্দর, কিন্তু কোন ফুলের কী নাম আমি ঠিক ভালো মতো জানি না। তো এখানে আমি ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি, যেহেতু অনেকগুলো ফুল কিনবো। তো এখান থেকে কিছু ফুল নিয়ে যাব। আর আমরা ফুল টুল নিয়ে এসে তারপরে, যেহেতু আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে 10টা 11টার দিকে বেরিয়ে পড়েছিলাম, তারপর আমরা বাড়িতে এসে যে মাটির মধ্যে যে গাছগুলো আর কি ছিল, মাটির মধ্যে গাছগুলো না, টপের মধ্যেই ছিল। তো সেই গাছগুলো এখন আমাকে, মানে প্লাস্টিকের টপে ছিল, তো সেগুলো এখন আমাকে একটা ভালো টপে রাখতে লাগবে, মানে অনেক দিনের জন্য। আর আমি এবার চেষ্টা করবো এই গাছগুলোকে বাঁচানোর। এর আগের বার যেহেতু মাটিতে লাগিয়েছিলাম, বাঁচাতে পারিনি ফুলের গাছগুলো। পরে তো অনেক দিন থেকে ভাবছিলাম ফুল কিনবো, মানে আজকে এটা করব, কালকে ওটা করবো, এরকম করে করে যাওয়াই হচ্ছিল না। আর নদী থেকে মাটি আনতে হবে, ফুল আনলেই যে হবে তাও নয়। নদী থেকে মাটি এনে তারপরে আবার মাটি আনার পর কোথায় লাগাবো গাছগুলোর এক একটা টব মানে আমাকে বানাতে হবে। আর বাজারে টবের যা দাম, মানে ফুল গাছ কিনবো না টব কিনবো, এরকম একটা ব্যাপার আমার কাছে। তো আমি এই কৌটোগুলো আমি, মানে আমাদের বাড়িতে আর কাজে লাগে না আর কি, ব্যবহার হয় না। তো আমি প্রথমে সুন্দর করে ভেবেছিলাম কৌটোগুলো সুন্দর করে কেটে তারপরে ধুয়ে তার মধ্যে মাটি টাটি ভরবো, নিচটা ফুটো করবো। মানে আমি এত অধৈর্য একটা মেয়ে, কি বলবো, আমি শুধু এরকম করে কেটে নোংরার মধ্যেই মাটি, নদী থেকে যে মাটি এনেছি সেটা মিশিয়ে দেবো। আর ফুল গাছ বলো, যে কিছু গাছ বলো, আমার গাছ লাগাতে দারুণ লাগে। আর গাছ বা যে কিছু হোক, সেগুলো আমি একটুখানি মানে বাড়িতে এনে চারপাশটাতে লাগিয়ে কোথা থেকে জঙ্গল মঙ্গল এনে আমি বাড়িতে লাগাই, যার জন্য আমি অনেক বকাও খাই। তো এখানে এটা কেনা গাছ, এটা জঙ্গল টঙ্গল না। তো সেই গাছগুলো আমি গাছ অনুযায়ী আর কি কৌটোগুলো খুঁজে খুঁজে বের করলাম। তো এবার আমি কৌটোগুলো লাগিয়ে নিব। আমি যেখান থেকে গাছগুলো কিনে এনেছি, তো সেখানে এক একটা গাছের দাম 20 টাকা করে নিয়েছে। আমি এখানে হচ্ছিল 7টা থেকে 8টা, 7টাই মনে হয়। তো আমি 7টা গাছ কিনেছি, দেখি পরে আবার কিনতে পারি। আর অনেক রকমের ফুলের গাছ কেনার ইচ্ছা ছিল, তো সেই ফুলের গাছগুলো খুব ছোট। আর আমার যেহেতু একটা গাছে একটাই ফুল হবে, বা ফুলটা হবে কি না, ডাল কেটেও করেছে, তো আমি যার জন্য নিলাম না। দেখি কোথাও যদি ভালো পাই তো সেখান থেকে নেব। আর আমি যে হাসপাতাল যাচ্ছি, তো সেখানে যাওয়ার পথে কিন্তু আমি অনেক মানে গাছ দেখি, ফুলের গাছ, তো যদি পছন্দ হয় তো সেখান থেকে আমি ফুলের গাছ কিনতে পারি। আপাতত এতটুকুই কিনে এনেছি, তো সেগুলোই লাগিয়ে রাখবো। আর ঠান্ডা দিনের ফুল জানোই তো, বাড়িতে না থাকলে কীরকম লাগে।
আর আমি কিন্তু যেই গাছে ফুল ফুটেছে আমি সেই গাছ কিনিনি, যেই গাছে কড়ি আছে তো সেই গাছই আমি নিয়েছি। তবে একটা ফুলের গাছ না নিলেই নয়, দেখতেও সুন্দর লাগবে। আর যে ছোট্ট একটা গাছ বড় হবে, তারপরে সেই গাছ ফুল দিবে, সেইটার মানে খুশিটাই অনেকটা আলাদা। আর ফুল গাছ কিনে এনে ফুল ফুটাই আছে, সেই ফুলের গাছ কিনে অতটা ভালো লাগে না। তারপর গাছ টাছ লাগিয়ে সারা বাড়িঘর মুছে দুপুরে কাজকর্ম করে সন্ধ্যার দিকে এখানে আমি বানাতে বসেছি এগরোল। ময়দা মেখে রেখেছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তেল, সস আর শসা আর পেঁয়াজ কেটে একটুখানি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তো এখানে আমি ময়দাটাকে তেল দিয়ে মেখেছিলাম আর এখন তেল দিয়ে বেলে নিচ্ছি। আর তোমরা জানোই আমি কতটা সুন্দর রুটি বেলতে পারি, তো ঠিক সেরকম এগরোলটাও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা এগরোলই খুব সুন্দর গোল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এত সুন্দর গোল আর কোথাও পাবে না তোমরা। তো যেহেতু এগরোল বাড়িতে বানাচ্ছি, তো একদমই রোল বানিয়ে নিব, যেইভাবে না দোকানে দেয় তো সেইভাবে এগরোলটা বানিয়ে নিব। আর এগরোলটা বানানোর পিছনে কিন্তু একটা কারণ আছে। আমি অনেক দিন থেকে ভাবছিলাম এগরোল বানাবো, এগরোল বানাবো। এগরোল বানানোটা খুবই সহজ, তবে জিনিসগুলো যদি থাকে হাতের কাছে তাহলে কিছু না। তো আমাদের বাড়িতে মোটামুটি সব কিছুই ছিল, শুধু সসটাই ছিল না। সসটা আনা হয়েছে, তো ভাবলাম আজকে বানিয়ে নেই। আর এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো আমি পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়েছি আর লবণ দিয়ে মাখাই ছিল, তো সেটা দিয়ে একটুখানি সস দিয়ে রোল করে নিয়ে নিচ্ছিলাম। আমরা সবাই সুন্দর করে খেয়েছি, দারুণ হয়েছে, সবাই বলেছিল ভালো হয়েছে। তো যাই হোক, এটা যেটা এখন দেখছো সেটা খুবই স্পেশাল, সেটা আমার জন্য। পুরোটার মধ্যে একটা ডিম ভালো না গিলেই বলে মনে হয় কি আর তো আসো না, আমার তো ভালো লাগতেছে। না আমি বলছি সেই হয়েছে, তোকে দেখা যাচ্ছে না তো। দারুণ হয়েছে, দারুণ। আমি আগে একটা খাইছিলাম, সেই হয়েছে। আর এই যে আমার, আমিও তো খাইছি আগে, না দেখাই যাচ্ছে না, রোল করতে ভালো মতো পারি নাই। এদিকে আমি গরম গরম এগরোল বানিয়ে সবাইকে খেতে দিলাম, তারপরে সবাই খেলো, সবাই বললো ভালো হয়েছে। এবার আমি একটা নিচ্ছি, তখনও একটা খেয়েছিলাম, এখন সবার ফার্স্ট একটা বানিয়েছি। বানিয়ে সবাই একটু একটু করে খেয়েছি, মানে দুটো বোন, তারপরে মা, আমি। খাওয়ার পর তারপরে সব কিছু বানিয়ে সবাইকে দিলাম হাতে হাতে, ওদের খাওয়া শেষ। এবার আমি একটা খেয়েছি আর একটা দিয়ে ঘরে এসেছি, লেপের ভিতরে বসে বসে খাবো। মানে আমার বিছানার মধ্যে না খেলে জানি না খাওয়াটা কেন শান্তি হয় না। আধেক খাওয়াও হয়ে গিয়েছে, তো এখন খাবো। তো প্রথমবার এগরোল বানালাম আর ভালো ভালো হয়েছে। চলো এবার আমি এটা খাবো। আমি খালে এরকম কেন হয় রে? আমি কি করবো, তুই এই মাঝখান দিয়ে ধরিস, তার জন্য তো হয়। এটা স্পেশাল, কারণ এখানে পুরো একটা ডিম, আমরা হাফ হাফ করেছিলাম। তো দিদি এত বড়লোক না, একটা ডিম দিয়ে একটা এগরোল বানায় খাবে। আমাকে একটু দে তাহলে খাই। তুই তো বললাম খা। আমি কি জানি নাকি আমার ওইখানে একটা গোটা লাগছে, দে খাবো আমি। জান চিপিস না, রস বের হবে। আজকে রাতে ভাত খাবো না, মোবাইলটা টেরা করে ধরছি, আমি টেরা হয়ে যাচ্ছি। আজকে রাতে ভাত খাবো না, এ খাবে। এ আমাদের বাড়ির অতিথিকে ভাত না খেয়ে তো আর ঘুম পাড়ানো যায় না। তো আমি ভাত খাবো না। আর ওই ঘরে বুনু আছে, ছোটো বুনু, পিসির মেয়ে, এটা মামার মেয়ে। তো চলো সবাইকে গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানে